ওয়্যারলেস হেডফোন বা TWS বর্তমান সময়ে একটি খুবই বেশি জনপ্রিয় প্রোডাক্ট। কেমন হবে যদি আমি বলি প্রিমিয়াম লেভেলের ওয়্যারলেস হেডফোন বা TWS আপনি পেয়ে যাবেন মাত্র 1000 টাকায়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। হাই, আমি তন্ময়, এসে গেলাম টেকজোনেটের প্রথম ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক আমাদের আনবক্সিং। সর্বপ্রথম দারাজ থেকে আসা আমাদের প্যাকেটটি একদম ব্র্যান্ড নিউ অবস্থায়। তো কাটারটা নিই এবং কাটার দিয়ে লেটস কাট ইট। সাবধানতার সাথে কাটলাম। আচ্ছা, ওয়াও, ভিতরে ওয়াও হাবিব ওয়াহিদ ভাইয়ের ছবি সম্বলিত HW15 ইয়ারবাডসটি। তো খুলে কোয়ান্টিক ব্র্যান্ডের এটা আসলে। এখন খুলি, দেখা যাক কেমন লাগে। ফার্স্ট ইমপ্রেশনে একদম সিম্পল একটি কাগজের বক্স, যদিও এই বাজেটে অনেক ব্র্যান্ডে একটা প্রিমিয়াম বক্স থাকে। তারপরও দেখি আমাদের প্রোডাক্টটা যদি প্রিমিয়াম হয় তাহলে এটা সম্পর্কে আমার কোনো তেমন একটা অভিযোগ থাকবে না। তার আগে আমরা খোলার আগে দেখে নিই ফিচারগুলি। ব্লুটুথ 5.1 সাপোর্টেড, টক টাইম 4 আওয়ার্স, চার্জিং টাইম 1.2 আওয়ার, ব্যাটারি ক্যাপাসিটি 40 mAh প্রতিটা ইয়ারবাডসে। আর বাকিগুলো আপনারা দেখে নিতে পারছেন স্ক্রিনে। তো আমরা খুলি। আসলে অনেক শক্ত প্যাকেজটি, খুলতেই আমার কষ্ট হচ্ছে। তারপর একটু টানা ছেঁড়া করে খুলে ফেলি। ভিতর একদম নর্মাল একটি প্লাস্টিক। দেখি কি কি আছে ভিতরে। ও ওয়াও, খুলতেই আমরা সর্বপ্রথম একটি ইউজার ম্যানুয়াল পেয়ে গেলাম। আপনাদের যাদের বাডসটি সেটিং করতে বা কোনো প্রকার অসুবিধা হলে আপনারা ইউজার ম্যানুয়ালটা দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে দেখি আমরা আর কি পাচ্ছি। ওয়াও, দুজোড়া অর্থাৎ চারটি এক্সট্রা ইয়ার টিপস পাচ্ছি। আপনাদের যাদের কানের সাইজ অনুসারে আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা পেয়ে যাচ্ছি একটি টাইপ সি চার্জিং কেবল। আপনাদের যাদের বাসায় টাইপ সি চার্জিং কেবল নেই বা অন্য কোনো সমস্যা আছে তারা ইউজ করতে পারেন। এরপর আমরা পাচ্ছি এখন আসলে আমাদের আসল প্রোডাক্ট HW15 ইয়ারবাডসটি। তো হয়ে গেল আমাদের আনবক্সিং। এবার শুরু করা যাক আমাদের প্রোডাক্ট রিভিউ। বাডস দুটিতে আসি সর্বপ্রথম। বাডস দুটি দেখতে খুবই ছোট এবং সুন্দর লেগেছে। টাচ সেন্সিটিভ হওয়ায় খুব সহজে গান পজ, প্লে এবং চেঞ্জ করা যায়, কোনো অসুবিধা হয় না টাচ সেন্সিটিভিটির কারণে। সাউন্ড কোয়ালিটি একদম দারুণ লেগেছে, কারণ বাজেটটিও খুবই ছোট এবং এই বাজেটে সাউন্ড কোয়ালিটিটা আমার মতে খুবই অনেক বড় প্রিমিয়াম ইয়ারবাডসেও পাওয়া যায় না, যার কারণে আমাদের খুবই ভালো লেগেছে। যারা গান শুনতে পছন্দ করেন, বিশেষ করে বেস লাভারদের জন্য এই ইয়ারবাডসটি হবে খুবই দারুণ। কিন্তু যারা গেমিংয়ের জন্য ইয়ারবাডস নিতে যাচ্ছেন তাদেরকে বলবো সরি বস, আপনাদের প্রিমিয়াম লেভেলের এক্সপিরিয়েন্স এই ইয়ারবাডসটি পাবেন না, কারণ প্রচুর পরিমাণে ল্যাটেন্সি আছে, যার কারণে পাবজি এবং ফ্রি ফায়ার খেলার সময় আপনার খুবই বড় ধরনের অসুবিধাও হতে পারে। ওকে, তো এখন আসি এটার নয়েজ ক্যান্সেলেশন নিয়ে। এনসি নেই বাডসটিতে, কিন্তু বাইরের আওয়াজ খুব তেমন একটা আসেই না বললে চলে। ব্যাটারি ব্যাকআপে আসা যাক। ব্যাটারি ব্যাকআপ প্রায় বাডস দুটিতে 3 ঘন্টার মতো পাওয়া গিয়েছে। কেস থেকে আরও 3-4 বার চার্জ করা যায়। যদিও তো আমার মতে এই বাজেট অনুসারে ব্যাটারি ব্যাকআপটা একদম খুবই মোটামুটি ভালোই, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। অনায়াসে 3-4 বার যেহেতু চার্জই করা যায় এবং 3.5 ঘন্টার মতো যেহেতু বাডস দুটি থেকে আমি ব্যাকআপ পেয়েছি, তাহলে আমার মতে মোটামুটি একটু ভালোই ইয়ারবাডসটি হবে গান লাভারদের জন্য। বিশেষ করে বেস লাভাররা তো অবশ্যই দেখবেন বাডস দুটির বেস এবং গান আমার থেকে খুবই পছন্দ হয়েছে। বাজেট অনুসারে একদম পারফেক্ট। সো আজকের রিভিউ এখানে শেষ করছি। আশা করি আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে। তো আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে কমেন্ট করেন এবং জানান যে আর কিভাবে আমি আমার ভিডিওকে খুবই উন্নত করতে পারি। আর প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আশা করি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে। টাটা।